প্রণাম ঠাকুর। সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলে কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেট মুণ্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন। তবে সংসারে কি উপায় নাই? হ্যাঁ, অবশ্য আছে। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে। তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগ্নী, আত্মীয় কেহ কাছে না থাকে। নির্জনে সাধনের সময় ভাববে, আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকব, তা একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরও ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর, যে যেমন পারে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। ঠাকুর বলেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও। সোনা হবার পর 1000 বৎসর যদি মাটিতে পোতা থাকো, মাটি থেকে তুলবার সময় সেই সোনাই থাকবে। মনটি দুধের মতো। সেই মনকে যদি সংসার জলে রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে ভাসবে। প্রণাম।